প্রথমেই জানিয়ে দিব, অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানা। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর জানিয়ে দিব, ডাক্তার ইউনুস প্রকাশ্যে হুঙ্কার দিয়ে সেনাপ্রধানকে বহিষ্কার করে দিলেন। খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধানের বাসভবন। এরপর জানিয়ে দিব, নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি। শরীদ ওসমান হাদির খুনের ঘটনায় সেনাপ্রধানকে নিয়ে নতুন মোড়। এরপর জানিয়ে দিব, এমপি পদে মনোনয়ন পেয়ে খুশিতে খালেদা জিয়ার কবরের পাশে কেঁদে কেঁদে যা বললেন গৃহকর্মী ফাতেমা। এরপর জানিয়ে দেব, বিএনপির প্রকাশ্য রাজনীতি থেকে তারিক রহমানকে মুছে ফেলার কঠিন হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং সবশেষে জানিয়ে দিব, দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস। সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হল। ডাক্তার ইউনুস বললেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি। আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন, তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। এক সাংবাদিক বলেন, সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেঞ্জ অফ কমান্ডে এটার প্রভাব পড়বে। ডাক্তার ইউনুস বললেন, চেঞ্জ অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড়। আমি সেনাপ্রধানকে একটি পদ দিতে পারি, সম্মানের সাথে পদত্যাগ, নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব। সিদ্ধান্ত আপনার। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে। জুলাই বিপ্লবে শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে, তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে, ততই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, একবার এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই। তবে হাদির খুনের অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তা শুনলে রীতিমতো আঁতকে উঠবেন প্রিয় দর্শক। কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন, যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান। আজ আমরা জানব, হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আর কারা তাকে বাঁচাতে মূল কালপিটের ভূমিকা পালন করছে। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহীদ ওসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড়হিম করা তথ্য। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন, বহাল তবিয়াতে অবস্থান করছেন। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয়, তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সেই দিনে সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকোনো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তা ফয়সালের লোকেশন ট্যাগ করেছেন এবং সেই লোকেশন সরাসরি নির্দেশ করেছে সেনাপ্রধানের সরকারি বাসভবনে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই সেনাপ্রধানের সরকারি বাসভবনেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। সেনাপ্রধানের বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন সেনাপ্রধানের কিসের সম্পর্ক? পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহিতা জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে।
হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দশররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়? রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে নিতে চায়, আর তখন সেটাকেই আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা হাদি বিচার চাইছেন তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিরতা তৈরি করছে। সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র প্রশাসনের এই অসত্যঙ্গিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা কখনো ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠগড়ায় দাঁড়াবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা সেনাপ্রধানের বাসায় আত্মীয়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই, অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। হাদি গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে। এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে, যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই। এর সপ্তাহখানেক পরেই আবার তথ্য বদলে যায়। ২১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সালের খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি। তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বললেন, তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই, বরং এখন তিনি দুবাই আছেন। সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি ভিডিওতে। পরবর্তীতে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের মূল দুই আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কিন্তু সঙ্গে সঙ্গে মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এই দাবিকে অসৎ এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গাঢ় পাহাড় খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তার ঘটনা ঘটেনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও একই কথা বলে। সব মিলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহভাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে। কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন। তবে প্রশ্ন হল, কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে? প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন। প্রশাসনের একটি অংশ অবশ্যই দাবি করেছে তারা ফয়সালকে খুঁজছে, কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় ১ মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। যে বাসায় ফয়সালের লোকেশন ট্যাগ করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মসনদে এসেছেন, সেই বিপ্লবের অগ্নি সৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদদের সাথে বেইমানি নয়, বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি। যখন সেনাপ্রধানের সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্য বিভ্রান্তের ধূম্রজাল সৃষ্টি করে, তখন বুঝতে হবে খুনে ধরা সিস্টেমটি এখনও বদলায়নি। বিচারের বাণী যখন বিবৃতে কাঁদে তখন রাজপথে আবার উতাল হওয়া স্বাভাবিক। জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয়, তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের
রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি বিচার চান কমেন্টে লিখুন হাদি বিচার চাই। দর্শক, এতক্ষণ সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।